আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে একজন রাজনৈতিক নেতা বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি লন্ডনে গিয়ে সিজদার মাধ্যমে নির্বাচনের ওহী পেয়েছেন এবং তারপরে আরও বলেছেন যে আপনি ওহী পেয়েছেন বটে, কিন্তু আপনার এই সিজদাটা ঠিক হয়নি। আপনাকে ওইখানে সিজদা না দিয়ে সিজদা দিতে হতো বাংলাদেশের জনগণের প্রতি, কারণ জনগণ আপনাকে বসিয়েছে। এটা কে বলেছে? একজন রাজনৈতিক নেতা বলেছে, সুপরিচিত রাজনৈতিক নেতা। এখন প্রশ্ন হলো, এই রাজনৈতিক নেতাটা কে, কোন দলের? নামটা বলি, উনি এনসিপির একজন নেতা। আমি জানি এনসিপির নামটা শুনে অনেকে হয়তো বিস্মিত হবেন, ভাববেন আরে এনসিপি তো ডক্টর ইউনূসেরই দল, তাহলে এনসিপির একজন নেতা এই কথা বলে কেন? এবং এই কিন্তু এনসিপির ছোটোখাটো কোনো নেতা না। এনসিপির যিনি মুখ্য সমন্বয়ক মিস্টার নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি এই কথা বলেছেন। এখন এই কথাটা বলা ঠিক কি বেঠিক, এটা নিয়ে আজকে আমি একটু কথা বলতে চাই। এবং কেবল এনসিপির নেতা এই নাসিরউদ্দিন পাটোয়ারিয়া নয়, এনসিপির আরও একজন নেতা হাসনাত আবদুল্লাহ, তিনিও কিন্তু এই একই কথা বলেছেন। তিনিও বলেছেন যে গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রপ্রধান হওয়া ব্যক্তি লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন। এবং তিনি আরও বলেছেন, পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই যে একজন অন্তর্বর্তী সরকার প্রধান একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে যৌথ সংবাদ সম্মেলন করেছেন। এটা হাসনাত আবদুল্লাহ বলেছেন। আচ্ছা, আমি যদি দুটো কথা নিয়ে আলোচনা করি, হাসনাত আবদুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা তো ওনাদের অনেক সমালোচনা করি, বলি যে আপনার কিংস পার্টি, বলি তারা নানা রকম, তাদের নিয়ে নানা রকম বদনাম হচ্ছে। অনেকে বলছেন চাঁদাবাজি করে, অনেকে বলছেন যে সরকারি প্রোটেকশন পেয়ে বিভিন্ন জায়গায় যায়। এগুলো তাদের বিরুদ্ধে সমালোচনা অনেক পুরনো, আমি অনেকবার করেছি। কিন্তু এবার যে ঘটনাটা ঘটল, এই যে কথাটা ওনারা বলেছেন, এই দুজন নেতার কথাই বলি, ভুল বলেছেন। আমি কিন্তু মনে করি ওনারা ভুল বলেন নাই। এতদিন ওনারা যে কাজগুলো করেছেন সেগুলো ভুল করেছেন। এতদিন তারা ডক্টর ইউনূস গভর্নমেন্টকে প্রায় সকল ক্ষেত্রে এক ধরনের ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, কিন্তু এখন আর দিচ্ছেন না। কেন দিচ্ছেন না সেটা অন্য হিসাব, সেই হিসাব নিয়ে আরেকদিন কথা বলবো। আমি বরং এই যে তাদের মন্তব্যগুলো নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো, এই যে বলেছেন একজন সরকার প্রধান একজন রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে যৌথ সংবাদ সম্মেলন করেছেন, এটা নজিরবিহীন। কথাটা কিন্তু মিথ্যা নয়। হ্যাঁ, তারেক রহমান অবশ্যই বড় নেতা, কিন্তু ওনার সঙ্গে যে ডক্টর ইউনূসকে দেখা করতে হবে কেন? এটা বেসিক। দেখেন, তারেক রহমান তো আমারও নেতা, আমি হয়তো যারা বিএনপি করেন সবারই নেতা, দেশের নেতা উনি, কোনো সন্দেহ নেই এতে। কিন্তু ক্ষমতায় তো আমরা তারেক রহমানকে বসাইনি, আমরা ক্ষমতায় বসেছি ডক্টর ইউনূসকে। তো ডক্টর ইউনূস তো ওনার ওইটা রাখবেন। উনি কি বাংলাদেশে থাকতে কখনো কোনো রাজনৈতিক দলের অফিসে যান, যে কথা বলেন? যদি এরকম হতো যে উনি সবার সঙ্গে দেখা করেন, যে কথা বলেন, আমি এটাকে মেনে নিতে পারতাম। হ্যাঁ ঠিক আছে, ওনার তো এটা টাইপ, উনি এরকম করেন, সবার সঙ্গে একটা আন্তরিক ভঙ্গিতে কথা বলেন। তা তো বলেন না। তো ওখানে যে, এবং আরও বড় কথা, এই মিটিংটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে ডক্টর ইউনূসের আগ্রহে, এবং ডক্টর ইউনূসের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে মিটিংটার কথা প্রথম বিএনপিকে বলা হয়েছিল। তারপরে মিটিংয়ের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা অন্য আলাপ। এবং আমি নিজেও বলেছি যে এই মিটিংয়ে আসলে সরকারের অন্য একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কী সেটা আমি তখন বলেছি, তখন মনে হয়েছিল বলেছি। পরে দেখা গেছে সে যা বলেছিলাম তার পুরোটা সত্য হয়নি, সেখানে আমার প্রিডিকশন ভুল হয়েছে। হতেই পারে, আমি তো মানুষের ভাই, আমি তো জ্যোতিষ না, তাই না? আমি যেরকম ভেবেছি সেরকম বলেছি, আমার কথা যুক্তি দিয়ে বলেছি। কিন্তু প্রশ্নটা হলো, এরকম হয় কি না? এটা ঠিক হয়নি। যদি এমন হতো ডক্টর ইউনূস তারেক রহমানকে বলতেন যে আপনি দেশে আসেন, আপনার সঙ্গে একটা মিটিং করব, তাহলে সেটা হতো সবচেয়ে শোভন, সবচেয়ে ভালো, যেটা নিয়ে অন্য অন্য পলিটিক্যাল পার্টি যেন করে থাকেন। কিন্তু এখানে তা হয়নি। এটা দিক দিয়ে ঠিক আছে। আচ্ছা, এবার আসার আরেকটা কথা বলি, যে আমাদের
নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলেছেন, পাটোয়ারি কথাটা একটু শুনি আমরা। পাটোয়ারি সাহেব বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যারের চোখে পড়ে না, ওনাকে লন্ডন যেতে হয়। তিনি লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে ওহির মাধ্যমে উনি আদেশ পেয়েছেন, সেটা একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এই সংবিধানের অধীনে। কিন্তু আপনার সিজদা তো ঠিক হয়নি, আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি, কারণ জনগণ আপনাকে বসিয়েছে, সেই সিজদার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন। এই কথাতে বলেছে, এটা আমি কিছু কথা বলি আপনাদেরকে এখানে। এক নম্বর কথা হলো, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এটা কিন্তু ওই সিজদার মাধ্যমে প্রেস রিলিজে উনি জানান নেই। ফেব্রুয়ারি নির্বাচনের কথা উনি স্পষ্ট করে বলেছেন গত 5 অগাস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে। ওখানে যেটা হয়েছিল, একটা যৌথ ঘোষণা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে উনি নির্বাচন করতে চেয়েছেন এপ্রিলে, কিন্তু যদি সংস্কার সব ঠিকঠাক মতো হয় তাহলে রমজানের 1 সপ্তাহ আগেও হতে পারে। উনি কনফার্ম করে বলেননি, কনফার্ম করে বলেছেন গত 5 আগস্ট। কাজে এই জায়গাটাতে নাসিরউদ্দিন পাটোয়ারি একটু রাগের মাথায় হয়তো বলেছেন, আমার কাছে মনে হয় এটা ঠিক নয়। এখন আসেন আরেকটা পয়েন্টে বলি। উনি বলেছেন সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি, কারণ জনগণ আপনাকে বসিয়েছে। এই জায়গাটা যে সমস্যা, জনগণ কি চায়, জনগণ ওনাকে বসিয়েছে, এই যে কথাটা, এটা কিন্তু ডক্টর ইউনূস শুরুর দিকে বলেননি। উনি শুরুর দিকে বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে, এবং শুরুর দিক থেকে দেখা গেছে ছাত্ররা যা চেয়েছে উনি তাই দিয়েছেন। এখন হয়তো ছাত্রদের সঙ্গে কিছুটা ঝামেলা হয়েছে, মানে ছাত্ররা যা চাচ্ছে তা পাচ্ছে না, অথবা ছাত্রদের কাছ থেকে উনি যা চেয়েছিলেন, যা ভেবেছিলেন যে সব কিছু দেওয়ার পর ছাত্ররা তার হয়ে যে কাজটা করতে পারবে, সেই কাজটা এখন আর ছাত্ররা করতে পারবে বলে হয়তো তিনি মনে করছেন না। এই জন্য উনি ছাত্রদের উপর আস্থা রাখতে পারছেন না। ঝামেলাটা এই জায়গায় হয়ে গিয়েছে। জনগণের প্রসঙ্গটা এই ছাত্রদের পক্ষ থেকে যখন বলা হলো, এবার আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, বাংলাদেশের জনগণকে গুরুত্ব দিতে হবে, বিদেশকে না। আমি কিন্তু শুরুর থেকেই একটা কথা বলছিলাম যে বিদেশি লোক এনে আপনারা কিন্তু এখানে সংস্কার করার চেষ্টা করেন না। এবং ডক্টর ইউনূস কী করেছেন, শুরুর থেকেই বিভিন্ন পোস্টে উনি বিদেশি লোক নিয়ে আসছেন। বিদেশে মানে যারা বিদেশে থাকেন, মানে দ্বৈত নাগরিক, বাংলাদেশে জন্ম কিন্তু এক পর্যায়ে বাংলাদেশ ছেড়ে ওরা বাইরে চলে গেছেন। কেন চলে গেছেন? কেন চলে গেছেন? ওই দেশকে সেবা করার জন্য গেছেন, আর কিছু না। কারণ যদি সেবা না করে বাংলাদেশকে উন্নত করার জন্য, বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর জন্য যেতেন, তাহলে ওখানে যেয়ে তারা ওখানকার নাগরিকত্ব নিতেন না। ওখানকার নাগরিকত্ব নেওয়ার মানে উনি আসলে ওই দেশেরও নাগরিক, এই দেশেরও নাগরিক, মানে 2 নৌকা পা ওনার। যখন দেখবেন যে নৌকা ফুটা, ওই নৌকা থেকে পাটা তুলে আরেক নৌকা পা রাখবেন। যখন দেখবেন যে নৌকাটা ওনার জন্য বিপজ্জনক, অন্য নৌকায় চলে যাবেন। এই যে সুবিধাবাদী ক্যারেক্টার, এই ধরনের লোককে এনে উনি ওনার উপদেষ্টা, ওনার পরামর্শক, এবং সবচেয়ে বড় যে দাবিটা স্টুডেন্টদের সংস্কার, সেই সংস্কার কমিশনের মাথায় এই লোকগুলিকে বসিয়েছেন। এই প্রত্যেকটা লোক আমার বিবেচনায় সুবিধাবাদী। যে লোক নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়, যে ওই দেশের নাগরিকত্ব নেয়, সে লোককে আমি সুবিধাবাদী মনে করি। ভাই, আপনারা যে যাই বলেন, আমি মনে করি। দেখেন, শেখ হাসিনার আত্মীয়রা যারা দেশ ছেড়ে পালাইছে, আওয়ামী লীগের মন্ত্রীরা যারা দেশ ছেড়ে পালাইছে, সব সুবিধাবাদী। কারণ সবারই কিন্তু বিদেশের নাগরিকত্ব আছে, অথবা তার স্ত্রীর নাগরিকত্ব আছে। স্ত্রী নাগরিকত্ব নিয়ে সে ওখানে বসবাস করছে। তাদের কিন্তু এই দেশে না আসলে কোনো অসুবিধা হবে না। আমরা এরকম লোক চাই না। আমরা এমন লোক চাই যে সংগ্রামে বলেন, আনন্দে বলেন, বেদনায় বলেন, শাস্তি পাওয়ার ক্ষেত্রে বলেন, দেশেই থাকবে। আমরা এরকম লোক চাই। উনি বিদেশে যে সিজদা দিয়েছেন, এক্ষেত্রেও দিয়েছেন, ও ক্ষেত্রেও দিয়েছেন। এই যে বিষয়গুলো নাসিরউদ্দিন পাটোয়ারি এখন বলছেন, আমার কাছে মনে হচ্ছে যে ওনারা এতদিনে লাইনে আসতেছেন। ওনারাও যদি, আমি নাগরিক কমিটিকে বলবো, ওনারাও যদি শুরু থেকে ডক্টর ইউনূসের পারপাস সার্ভ করার কথা চিন্তা না করে দেশের মানুষের পারপাস সার্ভ করার কথা চিন্তা করতেন, তাহলে তারা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতেন বলে আমি মনে করি। ওনারা তা করেননি। ওনারা ভেবেছেন আমাদের মাথার উপরে ইউনূস আছে, আবার আর কী লাগে, কারণ আমরাই ওনার এমপ্লয়ার, আমরা যা চাবো তাই পাবো। পেয়েছেনও, অনেকবার পেয়েছেন, এখন আর পাচ্ছেন না। কারণ ডক্টর ইউনূসেরও নিজের একটা হিসাব আছে। বিএনপির যেমন হিসাব আছে, এনসিপির যেমন হিসাব আছে, ইউনূস সাহেবের একটা হিসাব আছে। সেই হিসাবে এনসিপি এখন সৎ সন্তানের ভূমিকায় চলে এসেছে।
কাজে সৎ সত্তা